কোথাও যাবে, শুভেন্দু অধিকারী যাবো না? পরিষ্কার হয়ে গেছে যে বাংলায় তৃণমূল দলটা আস্তে আস্তে উঠতে চলেছে। 2021-এর সরকার আসার মানে ইলেকশনের আগেই না তৃণমূল দলটা উঠে যায়। পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না। একের পর এক দেখছেন বিভিন্ন জায়গা থেকে সে একের পর এক নেতারা, তৃণমূলের নেতা, মন্ত্রীরা, এমপিরা, বিধায়ক সবাই মানে বিজেপিতে আসার জন্য প্রস্তুত হয়ে আছে। এবং যারা মানুষের জন্য কাজ করে, ভালো কাজ করবে, তাদেরকে বিজেপিতে স্বাগত জানাই। কিন্তু এই ধরনের যারা দুষ্কৃতী, বোমাবাজি করবে, তাদের জন্য বিজেপির রাস্তা বন্ধ। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসে বা আসছে একবার বলা যায়, কি বলবেন? দেখুন, ভালো লোক যদি আসে সবসময় তাকে ওয়েলকাম করি এবং তাদের স্বাগত জানাই, কারণ তারা মানুষের জন্য কাজ করে এসছে। মানুষের নেতা আছে, মানুষের নেতার জন্য কোনো কিছু লাগে না। এবং বিজেপি এমনই একটা দল গরিব মানুষের পাশে থাকে, সেই জন্যই সেই জায়গা দেখে সাধারণ মানুষের পাশে সবাই বিজেপিকে দেখে, নরেন্দ্র মোদীজিকে দেখে যে কোনো নেতা, আজকে শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি আসে তাকে স্বাগত জানায়। আপনি বীরভূমে একটা সময় ভোটে দাঁড়িয়েছিলেন, যেখানে জানেন অনুব্রত মণ্ডলের গড়, অনুব্রত মণ্ডলের হুইপেই কাজ হয়। সেখানে সাধারণ মানুষ কি নির্বাচনে ভালোভাবে ভোট দিতে পারবেন বলে মনে করেন? আলবাত দেবে। আমি আগের বার এসেছিলাম 2016-তে, এবং সেখানে আজকে মানুষকে অনেক জায়গাতে আমি নিজে গিয়েও রিগিং গিয়ে ধরেছিলাম। এবং আপনাদের 2021 কেউ আটকাতে পারবে না। আজকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যদি এইরকম ভাবে গুন্ডা বদমাই দুষ্কৃতি দিয়ে আক্রমণ করা হয়, আগামী দিনে তারা কি ভোট দেবে? বীরভূমে দেখবেন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটেছে, এবং বীরভূমের মস্তান, বীরভূমের গুন্ডা এখানে কিচ্ছু করতে পারবে না। কারণ মানুষ বদলে গেছে, মানুষ এবার ডিসিশন নিয়ে ফেলেছে। কিভাবে আটকাবেন এই গুন্ডা বাহিনী? কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করাবে, এবং মানুষ যাতে ভোট দিতে পারে, আতঙ্ক না থাকতে পারে, সেটার চেষ্টা করবে।